উপজেলা চেয়ারম্যান প্রার্থীর প্রায় 70% ব্যবসায়ী 5 বছরে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে উপজেলার জনপ্রতিনিধিরা পেছনে ফেলেছেন এমপিদের টিআইবির তথ্য। উপজেলা নির্বাচনের প্রথম ধাপের প্রচারণার শেষ দিনে ব্যস্ত প্রার্থীরা আত্মীয় স্বজনদের নিয়ে উপজেলায় নির্বাচন করছে ক্ষমতাসীনরা, অভিযোগ রিজভির। রাজধানী সহ দেশের অনেক জায়গায় কালবৈশাখী ঝড় সহ বৃষ্টিপাতের আভাস আবহাওয়া অধিদপ্তরের, চলবে 15 মে পর্যন্ত। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি জানিয়েছে, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনে ব্যবসায়ী দাপট বেড়েছে। চেয়ারম্যান প্রার্থীর 69.86% ব্যবসায়ী, 5 বছরে অস্থাবর সম্পদ বৃদ্ধি, উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা পেছনে ফেলেছেন সংসদ সদস্যদের। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীর অধিকাংশই আওয়ামী লীগ দলীয় স্বতন্ত্র প্রার্থী। উপজেলা নির্বাচনে প্রথম ধাপে চেয়ারম্যান পদে লড়ছেন এমন 13 জন মন্ত্রী এমপির স্বজন। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকান্দ। প্রথম ধাপের উপজেলা নির্বাচনের 144টি উপজেলার প্রার্থীদের হলফনামায় দেয়া তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এর প্রতিবেদন তুলে ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি জানায়, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের 69.86%ই নিজেদের ব্যবসায়ী হিসেবে হলফনামায় পরিচয় দিয়েছেন। 11.19% পেশা হিসেবে দেখিয়েছেন কৃষিকাজকে। তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছে আইনজীবী ও শিক্ষক। ব্যবসায়ীদের নির্বাচনে বা রাজনীতির সাথে ব্যবসায় যে একাকার হয়ে যাওয়ার চিত্রটা, সেটা কিন্তু স্বাভাবিকতার পরিচায়ক না। এটা কিন্তু একটা অস্বাভাবিক একটা বলে যে বিকাশ ঘটেছে, এবং জনপ্রতিনিধিত্বের অবস্থানটাকে কিন্তু ক্ষমতায় থাকা এবং ক্ষমতা কর্তৃত্ব পাওয়ার যে চাহিদা, সেটা এত প্রবল যে এর সুযোগ থেকে কেউ বঞ্চিত হতে চান না, বা কাকে বঞ্চিত করব না সেই সিদ্ধান্ত কিন্তু আসলে দলীয় কর্তৃপক্ষ নেওয়ার মতো সক্ষমতা এখন হারিয়েছে বলে মনে হচ্ছে। এক দশকে আয় বৃদ্ধিতে উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা প্রায় সমানে সমানে পাল্লা দিয়েছেন সংসদ সদস্যদের সাথে। 15 বছরে সংসদ সদস্যদের ক্ষেত্রে আয় বৃদ্ধির হার যেখানে সর্বোচ্চ 20,192%, সেখানে একজন নারী ভাইস চেয়ারম্যানের সম্পদ বেড়েছে সর্বোচ্চ 18,233%। প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ 1,528 কোটি টাকার ঋণ আছে সিলেটের বিশ্বনাথ উপজেলার চেয়ারম্যান প্রার্থী আকদ্দুস আলীর। কয়েক হাজার গুণ যাদের সম্পদ বেড়েছে বা আয় বেড়েছে, সেটা বৈধতার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, এই বিষয়টি খতিয়ে দেখার জন্য বিরাট ধরনের রকেট সায়েন্সের প্রয়োজন নেই। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের যথাযথ ভূমিকা পালন করলে সেটা দেখতে পারেন। একইভাবে আবার যারা একেবারেই 10 টাকা 12 টাকা আয় দেখেছে, সেটা কি বিশ্বাসযোগ্য, যথেষ্ট? এটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তাহলে কেন তথ্য গোপন করেছেন? তথ্য গোপন করার একটা অপরাধ। তো যারা কম তথ্য দিয়েছেন তারা যেরকম অন্যায় করেছেন, একইভাবে যাদের তথ্য বিশাল, তাদের দেওয়া তথ্য অনুযায়ী বিশালভাবে সম্পদের বিকাশ হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এটা পরোক্ষযোগ্য একটা বিষয়, এবং সেটা আমলে নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, আমি রিপিট করছি, 3টি প্রতিষ্ঠান সরাসরিভাবে আমরা মনে করি, নির্বাচন কমিশন তো বটেই, জাতীয় রাজস্ব বোর্ড এবং আইন প্রক্রিয়া সংস্থার মধ্যে দুর্নীতি দমন কমিশন, তাদের এখতিয়ারভুক্ত। টিআইবি জানায়, উপজেলা নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের 16.64% মামলায় অভিযুক্ত। এবার উপজেলা নির্বাচনে নারীর অংশগ্রহণ জাতীয় সংসদের তুলনায় কম। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। শেষ দিনের প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। বিরামহীন প্রচারে প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। মিছিল, উঠান বৈঠক ও লিফলেট বিতরণ সহ রাতে দিনে জমজমাট প্রচারণা চলছে উপজেলাগুলোতেও। নির্বাচনের দিন ভালো পরিবেশের অপেক্ষায় ভোটাররা। সব রাজনৈতিক দল অংশ না নেওয়ায় সাধারণ ভোটারদের মাঝে রয়েছে দ্বিধা। প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রথম ধাপে 152 উপজেলায় ভোট 8 মে, এরপর 23 ও 29 মে দ্বিতীয় ও তৃতীয় ধাপ, এবং 5 জুন হবে শেষ ধাপের ভোট।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, উপজেলায় নিজেদের আত্মীয় স্বজনদের নিয়ে নির্বাচন করছে ক্ষমতাসীনরা। মন্ত্রী এমপিদের পরিবারের সদস্য ছাড়া অন্য নেতাদের সুযোগ মিলছে না। বিএনপি সবল আছে টের পেয়ে পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করছে। বেগম খালেদা জিয়া সহ কারাগারে আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়। রুহুল কবির রিজভী বলেন, নিজেদের দুর্বলতা ঢাকতে বিএনপিকে নিয়ে সব সময় মিথ্যাচার করছে আওয়ামী লীগ। জনসমর্থনহীন হয়ে পড়েছে তারা, চারপাশে দুর্নীতি লুটপাটকারীরা ঘিরে রেখেছে ক্ষমতাসীনদের। রিজভী অভিযোগ করেন, গণতান্ত্রিক শাসন নেই বলেই বিদ্যুৎ গ্যাসের দাম বাড়িয়ে বাজার নিয়ন্ত্রণহীন করে মানুষের গলা চেপে ধরেছে সরকার। দিন দিন ঋণের বোঝা বাড়িয়ে প্রত্যেকটি ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে আওয়ামী লীগ। এই সরকার প্রকৃতপক্ষেই একটা ব্যর্থ সরকার, একটা ষড়যন্ত্রকারী দুর্বিসন্ধমূলক কাজ করার সরকার। এই সরকার এই দেশের মানুষকে স্বস্তি দিতে আসে। আর যে গণতন্ত্রের কথা বলে, সে যদি মরেও যায়, কবরেও থাকে, তার নামে মামলা হয়। সে যদি হজ করতে যায়, তার নামে মামলা হয়। সে যদি প্যারালাইসিসের রোগী হয়ে হাসপাতালে থাকে, তার নামে মামলা দেয় এই সরকারের বাহাদুর পুলিশ কর্মকর্তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় তেজগাঁও কার্যালয়ে বৈঠক হয়। মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে যোগ দেন। বৈঠকে সরকারের অনুমতি ছাড়া প্রত্নসম্পদ বিদেশে নিলে শাস্তির বিধান রাখার বিষয়ে জোরালো আলোচনা হয়েছে। এছাড়াও দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু প্রাধান্য পায় মন্ত্রিসভা বৈঠকে। বিকেলে সভার বিস্তারিত ব্রিফিংয়ে জানাবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন আবু বকর সিদ্দিক শ্যামল। দুপুরে তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে 282 ভোট পেয়ে বিজয়ী হন শ্যামল। সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান পদত্যাগ করে সংসদ সদস্য নির্বাচনে অংশ নিলে পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আজও দেশের অনেক জায়গায় কালবৈশাখী, ঝড় সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের এই ধারাবাহিকতা 15 মে পর্যন্ত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে শ্রীমঙ্গলে 124 মিলিমিটার। ঢাকায় বৃষ্টি হয়েছে 36 মিলিমিটার। বৃষ্টির কারণে তীব্র তাপপ্রবাহ কমে যাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় 3 থেকে 7 ডিগ্রি তাপমাত্রা কমেছে। তবে খুলনা ও রাজশাহী বিভাগের কোথাও রবিবার বৃষ্টি হয়নি। রবিবার তাপমাত্রা বেশি ছিল চুয়াডাঙ্গায় 40.3 ডিগ্রি সেলসিয়াস। দেশের কিছু অংশে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ থাকবে। তাপমাত্রার পরিবর্তন হলেও এখনো পর্যন্ত বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকালকে যে কালবৈশাখী ঝড় সাথে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়েছে, সেটা কিন্তু দেশের মধ্য অঞ্চল এবং পূর্ব অঞ্চলে ছিল। এটা আজকে সারা দেশব্যাপী শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই ধারাটা আগামী 15 মে পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আমরা অলরেডি কিন্তু এর আগে 72 ঘন্টার জন্য যে কালবৈশাখী ঝড়ের সতর্কবাণী দিয়েছি, সেটা কিন্তু আবার 3 দিন পরে আপডেট হওয়ার আরও বর্ধিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেটে সকালে মুষলধারে বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। নগরীর নিচু এলাকা ও নবগঠিত ওয়ার্ডগুলোর বিভিন্ন জায়গায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভোর থেকে টানা বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে জেলার বিভিন্ন স্থানে। ভোর 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টায় 28 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। একটানা বৃষ্টিতে সিলেট নগরীর বিভিন্ন জায়গায় বৃষ্টির পানি জমে সাময়িক জলাবদ্ধতা দেখা দেয়। এদিকে সকালের দিকে বৃষ্টি হওয়ায় সড়কে এমনিতেই যানবাহনের সংখ্যা কম ছিল। এর আগে রবিবার ভোর 6টা থেকে সোমবার ভোর 6টা পর্যন্ত 24 ঘন্টায় সিলেটে 2.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় বলে জানিয়েছে সিলেটের সহকারী আবহাওয়াবিদ সজীব হোসেন। ফিলিস্তিনের উপর আগ্রাসনের প্রতিবাদে রাজধানীতে ছাত্রলীগের উদ্যোগে পদযাত্রা ও সমাবেশ হয়েছে। যুক্তরাষ্ট্র সহ বিশ্বজুড়ে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে। আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানানো হয়েছে। ফিলিস্তিনের বিরুদ্ধে দমন নীতি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। ছাত্রলীগের উদ্যোগে দুপুরে পদযাত্রা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে। ফুলার রোড ও কেন্দ্রীয় শহীদ মিনার হয় তা রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। মিছিল শেষে হয় সংহতি সমাবেশ। এতে ফিলিস্তিনের শিক্ষার্থীরাও অংশ নেন। এর আগে মধুর ক্যান্টিন চত্বরে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আজকে বাংলাদেশের 5 কোটি শিক্ষার্থীর পক্ষ থেকে বাংলাদেশ ছাত্রলীগ ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের পক্ষে সমর্থন দিচ্ছে। মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে জেগে উঠেছে, কলম্বিয়ান ঢেউ গোটা বিশ্বের তারুণ্যকে প্রভাবিত করছে বলেও মনে করেন তিনি। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান শিক্ষার্থী আন্দোলনে আমরা সংহতি প্রকাশ করার সঙ্গে সঙ্গে একই সঙ্গে ফ্রিডম অফ এক্সপ্রেশন, একাডেমিক ফ্রিডম যেন রক্ষা করা হয়, যেসব শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে যেন অনতিবিলম্বে মুক্তি দেওয়া হয়। বাংলাদেশি অনেক শিক্ষার্থী সেখানে সাসপেনশনের শিকার হয়েছে, তাদেরকে যেন মুক্তি দেওয়া হয়। এবং যেসব দেশ এই ফিলিস্তিনের উপরে আগ্রাসন পরিচালনা করার ক্ষেত্রে, মানবতা বিরোধী অপরাধ পরিচালনা করার ক্ষেত্রে অস্ত্র এবং অর্থ দিয়ে সহায়তা করে, তারা যেন তাদের এই দমন নীতি থেকে সরে আসে। বাংলাদেশের তারুণ্যের পক্ষ থেকে আমরা সেই আহ্বান রাখছি। 43 ঘন্টার চেষ্টার পর সুন্দরবনের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম। সোমবার সকালে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। সোমবার সকাল 7টা থেকে অগ্নিকাণ্ডের এলাকা সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশনের আমুরবুনিয়া টহল ফাঁড়ির লতিফের ছিলায় পানি দেওয়া শুরু করে ফায়ার সার্ভিস ও বন বিভাগ। স্থানীয় স্বেচ্ছাসেবীদের পাশাপাশি তাদের সহযোগিতা করছে নৌবাহিনী ও কোস্টগার্ড। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ সহকারী বন সংরক্ষক রানা দেব বলেন, গত রাত 1টা পর্যন্ত বন বিভাগ এককভাবে আগুন নেভাতে পাম্প মেশিন দিয়ে পানি স্প্রে করে যেখানে ধোঁয়া উঠছে সেখানে পানি দেওয়া হচ্ছে। আরও 2 দিন পানি ছিটানো হবে বলে জানান তিনি। এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রধান বনরক্ষক আমির হোসেন চৌধুরী রবিবার রাতে জানান, আগুনে 5 একর বন ক্ষতিগ্রস্ত হয়েছে। বনের সার্বিক অবস্থা মনিটরিং চলছে। ড্রোন ব্যবহার করে জীববৈচিত্র্যের ক্ষতি নিরূপণ ও পরবর্তীতে করণীয় নির্ধারণে 7 সদস্যের বিশেষজ্ঞ টিম গঠন করা হয়েছে। ফরেস্ট ফায়ার নিয়ন্ত্রণে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয়। এটা সাধারণ কোনো ফায়ার নয়। এখানে পদ্ধতি বিভিন্ন বুশ ফায়ার, যে স্টার্ভিং পদ্ধতি, ক্যানাল লাইন পদ্ধতি, ফায়ার ব্রেক পদ্ধতি, বিভিন্ন পদ্ধতি আমরা অ্যাপ্লাই করে আমরা গত 43 ঘন্টা ধরে অক্লান্ত পরিশ্রম করে সকল সংস্থা থেকে আমরা সহযোগিতা পাই এবং একইভাবে আমরা একযোগে কাজ করে এই 10টা 35 মিনিটে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। আমি 2-3 দিন ধরে পর্যবেক্ষণ করবে যে এখানে একটা ফায়ার ব্রেক অ্যাচিভ করেছি। টোটাল 2 বর্গ কিলোমিটার এলাকায় আমরা ওয়াটার ক্যানেল সৃষ্টি করে একটা ফায়ার ব্রেক অ্যাচিভ করেছি। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। উপজেলা চেয়ারম্যান প্রার্থীর প্রায় 70% ব্যবসায়ী। 5 বছরে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে উপজেলার জনপ্রতিনিধিরা পেছনে ফেলেছেন এমপিদের, টিআরবির তথ্য। উপজেলা নির্বাচনের প্রথম ধাপের প্রচারণার শেষ দিনে ব্যস্ত প্রার্থীরা। আত্মীয় স্বজনদের নিয়ে উপজেলা নির্বাচন করছে ক্ষমতাসীনরা, অভিযোগ রিজভির। রাজধানীর সহ দেশের অনেক জায়গায় কালবৈশাখী ঝড় সহ বৃষ্টিপাতের আভাস আবহাওয়া অধিদপ্তরের চলবে 15 মে পর্যন্ত। ফিলিস্তিনের উপর আগ্রাসনের প্রতিবাদে রাজধানীতে ছাত্রলীগের পদযাত্রা ও সমাবেশ। বিশ্বজুড়ে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ, আটকদের মুক্তি দাবি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। ধন্যবাদ সবাইকে।